সাতক্ষীরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার। সবসময় খবরে আমরা ভারত দেখি প্রচার করে, অপপ্রচারই এক ধরনের। জাতিসংঘের মহাসচিবও আজকে তার বক্তব্যে দেখলাম তিনি বলছেন যে একদম টার্গেট করে বাংলাদেশকে মিথ্যা অপপ্রচারে জর্জরিত করা হচ্ছে। তো সেখানে আমরা বাঙালিরা তো দেখেই আসছি, এবার জাতিসংঘ মহাসচিব নিজেই দুঃখ প্রকাশ করলেন এই বিষয়টি নিয়ে। তো এবার ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছে, বিস্তারিত পড়ব। সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শনিবার 16 মার্চ রাত 9টার দিকে সদর উপজেলার সীমান্ত এলাকা বলদঘাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে ওই ব্যক্তির নাম শেখ এজাজ, তার বাবার নাম শেখ খলিল। তাদের বাড়ি ভারতে, গুজরাটের আহমেদাবাদ জেলায়। এক প্রেস বিজ্ঞপ্তিতে 33 বিজিবি জানায়, খুলনার মহেশ্বর পাশা এলাকার নূর মুহাম্মদের মেয়ে মায়া বেগম ভারতে থাকা অবস্থায় ওই শেখ এজাজের সঙ্গে বিয়েতে আবদ্ধ হন। পরে তারা বাংলাদেশে আসে এবং গত 4 বছর যাবৎ খুলনার দৌলতপুরে বসবাস করছেন। বর্ণিত ভারতীয় নাগরিক অন্যের ইজি বাইক চালাতেন বলে জানা যায়। শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার মোহাম্মদ শাহাবুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার 728 এস হতে আনুমানিক 300 গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান হতে তাকে আটক করে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক কালবেলাকে বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার শাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সকাল 10:30টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তো এর আগে একটা খবর দেখলাম যে কলকাতায় ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশি নাগরিক গিয়ে তারা কাজ করে খাচ্ছেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। এই বিষয়টাও তো তুলে ধরার মতো যে আপনার দেশের ভারতীয় নাগরিক এসে আমাদের দেশে অটো চালিয়ে খাচ্ছে।